প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা 2025 সেশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের বাংলার কবিতা থেকে লাস্ট মিনিটের সাজেশন। তোমাদের গল্প থেকে সাজেশনের ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, ভিডিও সেকশনে গিয়ে তোমরা প্রত্যেকে কিন্তু দেখে নেবে। তো এই কবিতা নিয়ে অনেক ছাত্রছাত্রীর মধ্যে একটু বিভ্রান্তি রয়েছে। তোমাদের পাঠ্য যে পুস্তক দেখবে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের যে কবিতা 8খানা কবিতা কিন্তু রয়েছে, কিন্তু একদম লেটেস্ট যে আপডেটেড বইটি প্রকাশিত হয়েছিল সেখানে মাত্র 5টি কবিতা কিন্তু রয়েছে। তাহলে এই সাজেশনে আমি সবার প্রথমে তোমাদের নম্বর বিভাজন দেখাবো, তারপরে তোমাদের সিলেবাস দেখাবো যে কোন 5খানা কবিতা এবছরের পরীক্ষায় রয়েছে এবং কোন 3টে কবিতা বাদ চলে গেছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করতে চাও, এখনো পড়া শুরু করোনি, কি করবে বুঝতে পারছো না, সোমনাথ একাডেমি থেকে প্রতিটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক নোট অর্থাৎ প্রশ্ন এবং উত্তর, তার সঙ্গে লাস্ট মিনিটের সাজেশন এবং তার সঙ্গে স্পেশাল নোট তোমরা সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে নোট নিয়েছিলে এবং 15ই জুন থেকে তোমরা লাস্ট মিনিটের সাজেশন আমাদের কাছ থেকে কালেক্ট করেছো এবং যাদের বাংলা সাবজেক্টটি রয়েছে তাদের কিন্তু সাজেশন আমি দিয়েছি, কিন্তু লাস্টে আমরা বাংলা সাজেশনে কিছু পরিবর্তন এনেছি। তাই তোমাদেরকে যাদেরকে আমি পেরেছি পাঠিয়ে দিয়েছি আমি বাংলার সাজেশন। যারা এখনো পাওনি হোয়াটসঅ্যাপে তোমরা বেঙ্গলি বলে লিখে পাঠাও, আমি এই লাস্ট আপডেটের সাজেশনটি পাঠিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? আর যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও। আমরা প্রথমে সাজেশনটি দেখে নিই। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক 2025 বাংলা সাজেশন। প্রথমে আমরা নম্বর বিভাজনটি দেখে নেব। দেখো, 1 নম্বরের 12টি প্রশ্ন থাকবে, যেটা হলো এমসিকিউ টাইপের প্রশ্ন। 2 নম্বরের 6টি প্রশ্ন, 6 নম্বরের 1টি প্রশ্ন যেটা তোমার নাটক থেকে আসবে, আর 5 নম্বরের 4টি প্রশ্ন এবং 4 নম্বরের 5টি প্রশ্ন এবং 10 নম্বরের 1টি প্রশ্নটা প্রবন্ধ রচনা থাকবে। তো দেখো, টোটাল হচ্ছে 80 নাম্বার। এই 80 নাম্বারে হচ্ছে তোমাদের পরীক্ষা। তো দেখো, এই সাজেশনটি শুরু করার আগে আমি তোমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করে দিই, কারণ এই সিলেবাস নিয়ে অনেকের মধ্যেই কিছু বিভ্রান্তি রয়েছে। তো দেখো, সিলেবাসে গল্প দেখো, দেনা পাওনা, আরণ্যক, অরণ্যের অধিকার, এই 3টেই রয়েছে তোমরা জানো। প্রবন্ধ থেকে দেশের কাজ আর স্বদেশের প্রতি আবেদন, এটা রয়েছে কবিতা। আচ্ছা, এবারে আমরা দেখব কবিতা। এই কবিতার কাছে কিন্তু তোমাদের অনেকেরই একটু বিভ্রান্তি রয়েছে। দেখো, কবিতাতে সিলেবাসটা হচ্ছে, দেখো, সবুজের অভিযান, সাম্যবাদী, আবার আসিব ফিরে, ছাড়পত্র আর হচ্ছে অমল কান্তি। এই 5টা কিন্তু সিলেবাসে রয়েছে। বাকি তোমাদের বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, ছেলেটা, জন্মভূমি, এই 3টে কিন্তু সিলেবাসে নেই। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে স্টাডি সেন্টারগুলো রয়েছে, যদি দেখা যায় 2 ধরনের বই নয়, 3 ধরনের বই কিন্তু ছাত্রছাত্রীদের কাছে গেছে। 2 ধরনের বই রয়েছে, যেখানে বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, ছেলেটা এবং জন্মভূমি আছে, এবং লাস্ট আপডেটের যে বইটি পৌঁছেছে সবার কাছে, সেই বইটি আমি তোমাদের সেই বইটির একটা কপি তোমাদেরকে আমি দেখাই, মানে সিলেবাসের কপিটা দেখে নাও একবার। তো দেখে নাও, এটা হচ্ছে একদম লাস্ট আপডেটেড বই। দেখো, গদ্যতে দেখতে হবে দেনা পাওনা, আরণ্যক, অরণ্যের অধিকার, প্রবন্ধে দেশের কাজ, স্বদেশের প্রতি আবেদন, আর পদ্যে দেখে নয়, দেখো, সবুজের অভিযান, সাম্যবাদী, আবার আসিব ফিরে, ছাড়পত্র এবং অমলকান্তি। এই 5টি কিন্তু রয়েছে, বাকি 3টি কিন্তু নেই, ঠিক আছে? নাটকে দেখতে পাচ্ছ ডাকঘর, অন্ন চাই প্রাণ চাই, আর
এদিকে বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ভাষার ইতিহাস এটা সবারই কিন্তু একই রয়েছে। আশা করি তোমরা প্রত্যেকেই সিলেবাসটা বুঝে গেছো। তো চলো আমরা সাজেশনটি দেখে নিই। আচ্ছা, এই 5টি কবিতার মধ্যে আমি বলি, দেখো, সবুজের অভিযান 2024 সালে এসেছে, সাম্যবাদী 2023 সালে মানে এসছে, 24-এও এসছে। আচ্ছা, ছাড়পত্র 2023-এ এসছে এবং 24-এ এসছে। অমলকান্তি আর আবার আসিব ফিরে এখান থেকে 23 এবং 24-এ কোনো বড় প্রশ্ন পরীক্ষায় আসেনি। 2022 সালে কিন্তু অমলকান্তি আর আবার আসিব ফিরে এখান থেকে কিন্তু বড় প্রশ্ন পরীক্ষায় এসেছিল 2022-এ। 23-24-এ একটা প্রশ্ন আসেনি। তাই 2025-এ সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অমলকান্তি আর আবার আসিব ফিরে। এই দুটো অধ্যায় অর্থাৎ দুটো কবিতা ভালো করে তোমাদের পড়তেই হবে। তারপরে কোনগুলো পড়তে হবে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। অমলকান্তি থেকে তোমরা পড়ছো, 1, অমলকান্তি রোদ্দুর হতে পারিনি, এই আক্ষেপের মধ্যে দিয়ে কবি কোন সত্যে পৌঁছে গিয়েছেন। যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছো, এটা টেক্সট বুকের 55 পেজে এবং 2 নম্বরের প্রশ্নটা আমাদের মেন নোটের 43 পেজে। বাকি 3টে প্রশ্ন দেখবে তোমাদের লাস্ট মিনিটের যে নোট আমি দিয়েছি সেখানে তোমরা পেয়ে যাবে। 2 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও যে অমলকান্তির শিক্ষাজীবনের কথা ব্যক্ত করো। 3, অমলকান্তির ছাত্র জীবনের পরবর্তীকালের পরিচয় দাও। 4, অমলকান্তির কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 5, সকলের ইচ্ছা পূরণ হলো। 1, অমলকান্তি ছাড়া সকলের কী কী ইচ্ছা পূরণ হয়েছিল। এই 5টি প্রশ্ন যদি তোমরা ভালোভাবে প্রস্তুত করে রাখো, প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে এলেও কিন্তু এখান থেকে তোমরা উত্তর করতে পারছো। চলে আসতে পারে আবার আসিব ফিরে, এখান থেকে মাত্র আমি 4টি প্রশ্ন দিয়েছি। 1 নম্বরের প্রশ্ন, আবার আসিব ফিরে কবিতার ভাববস্তু আলোচনা করো। 2, আবার আসিব ফিরে কবিতায় কবির প্রকৃতি প্রেমের পরিচয় দাও। 3, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে কবি ধানসিঁড়ির তীরে কেন আসতে চায়। 4, আবার আসিব ফিরে কবিতায় হয়তো শব্দ ব্যবহার করে কীভাবে পুনর্জন্ম গ্রহণ করবেন তা আলোচনা করো। এই দুটো কবিতা এবছরে আসার সব থেকে চান্স বেশি, কারণ তোমাদেরকে প্রমাণ দেখালাম 2022 সালেই অমলকান্তি এসেছিল আর আবার আসিব ফিরে পরীক্ষায় এসেছিল বড় প্রশ্ন, আর 23-24-এ কিন্তু আসেনি। চলো নেক্সট আমরা 3 নম্বর কবিতা, এটা ভালো করে পড়বে, সবুজের অভিযানটা। দেখো সবুজের অভিযান কেন ভালো করে পড়বে, এদিকে সাম্যবাদী 23-এ এসছে, 24-এ এসছে, ছাড়পত্র 23-এ এসছে, 24-এ এসছে, তাহলে সবুজের অভিযান 24-এ এসছে, 25-এও আসতে পারে। ঠিক আছে, যেহেতু সাম্যবাদী আর ছাড়পত্র পরপর 2 বছর এসে গেছে, তাহলে অভিযান সবুজের অভিযানও কিন্তু পরপর 2 বছর আসতে পারে। তাই 3 নম্বর গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে সবুজের অভিযান। 3টি প্রশ্ন পড়ে যাও। 1, সবুজের অভিযান কবিতার মূল ভাব বিশ্লেষণ করো। 2, চিরযুবা তুই যে চিরজীবী জীর্ণ জরা ঝরিয়ে দিয়ে প্রাণ অপ্রাণ ছড়িয়ে দেদার দিবি, কবি কাদের চিরযুবা ও চিরজীবী বলেছেন, কারা কীভাবে জীর্ণ জরার অবসানে প্রাণ অপ্রাণ ছড়িয়ে দিতে পারবে বলে কবি মনে করেন। 3, শিকল দেবীর ওই যে পূজা বেদী চিরকাল কি রইল খাড়া, শিকল দেবী বলতে কাকে বোঝানো হয়েছে, মূল বক্তব্য ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন পড়ে যাবে। তারপরে তোমরা 4 নম্বরে রাখবে সাম্যবাদী, এখান থেকে তোমরা পড়ছো এই প্রশ্নগুলো। 1, সাম্যবাদী কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 2, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির বা কাবা নেই, কবি হৃদয়কে মন্দির কাবার চেয়ে বড় বলে উল্লেখ করেছেন কেন। 3, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট চরণটির সত্যতা প্রকাশ করো। 4, দেখো দোকানে কেন এই দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল, দোকানে দর কষাকষি বলতে কবি কী বোঝাতে চেয়েছেন, পথে তাজা ফুল ফুটে থাকা তাৎপর্য লেখো। এবারে লাস্ট তোমরা ছাড়পত্রটা পড়বে। 3টি প্রশ্ন দিয়েছি। 1, আবার আসিব ফিরে কবিতায় কবির প্রকৃতি প্রেমে যে পরিচয় পাওয়া যায় তা লেখো। 2, সে পেয়েছে ছাড়পত্র। 1, কে কি ছাড়পত্র পেয়েছে, ছাড়পত্র পাওয়ার পর তার মানসিকতার পরিচয় দাও। 3 নম্বর দেখে নাও, ছাড়পত্র কবিতা অবলম্বনে কবির সংগ্রামী চেতনার যে পরিচয় পাওয়া যায় তা লেখো। আশা করি তোমরা সাজেশনটি দেখতেই পেয়েছো। টোটাল 5খানা কিন্তু এই কবিতা রয়েছে। প্রথম যে দুটো কবিতা বললাম ভালোভাবে ওই বড় প্রশ্ন করো, তারপরে তোমরা সবুজের অভিযান, তারপরে সাম্যবাদ এবং ছাড়পত্র, এইভাবে কবিতাগুলো তোমরা পড়ে যাও। কারণ পরীক্ষায় তোমাদের কিন্তু টোটাল 3টে প্রশ্ন থাকবে, দুটো বড় প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, 10 নম্বর থাকবে।
ঠিক আছে। তো এই সাজেশন গুলো পড়ে যাও। বাকি সাবজেক্টের সাজেশন কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি। যে সাবজেক্টের সাজেশন এখন আমি আপলোড করিনি সেগুলো খুব দ্রুত কিন্তু আপলোড করে দেবো, ঠিক আছে। যারা ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। তার সঙ্গে লাস্ট মিনিটের সাজেশন এবং স্পেশাল নোটটা অবশ্যই তোমরা ফ্রিতে পেয়ে যাবে। আর একটু তোমরা সাবধান থাকবে, কারণ আমার সোমনাথ একাডেমির নোট কিন্তু প্রচুর ছাত্রছাত্রী টিচাররা কিন্তু কিনেছে এবং তারা কিন্তু এই নোটগুলো আবার তোমাদের কিন্তু বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে। অনেক ছাত্রছাত্রী 2 বছর আগে নোট কিনে সেই নোট তোমাদের কিন্তু বিক্রি করে দিচ্ছে, অর্থাৎ তোমরা কিন্তু পুরাতন নোট পাচ্ছ হাতে কিন্তু তখন আবার কমন না পেলে কিন্তু সোমনাথ একাডেমি কেউ দোষারোপ করবে না, কারণ আমরা একদম আপডেটেড নোট দিচ্ছি, লাস্ট মিনিটের সাজেশন এবং স্পেশাল কিন্তু দিচ্ছি, ঠিক আছে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ